সেকেন্ড সেলফ ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টির নাম হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্নস। অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স লিখতে যাই আমাদের মাঝে একটা কমন প্রবণতা আছে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট হয়, ভার্ব হয়, এরপরে কি বসাতে হয়, অবজেক্ট, এরপরে কি বসাই আমরা, অবজেক্ট। কিন্তু বিষয়টা এরকম না যে অনেকগুলো সেন্টেন্স যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, বিষয়টা না, আরও অনেকগুলো স্ট্রাকচার হতে পারে। তবে আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব তা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে পর্যায়ক্রমে এছাড়াও যে আরও অনেক স্ট্রাকচার হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। শুরুতে দেখেন সেন্টেন্সের শুরু হয় সাবজেক্ট দিয়ে, তাই তো? সাবজেক্টটা আসলে কি? সাবজেক্টটা সেটাই যে যাকে কেন্দ্র করে ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। সোজা কথা, কি বললাম? যাকে কেন্দ্র করে ভার্ব সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। যেমন দেখেন এই সেন্টেন্সটার মধ্যে খেয়াল করে দেখেন, আয়রা হ্যাজ। সো আয়রা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি। সো এই কারণে কিন্তু অবজেক্টিভ ভার্ব হিসাবে আমরা কি ব্যবহার করছি? হ্যাজ। ক্লিয়ার? আর যদি এখানে আয়রা না হয়ে যদি এখানে হইতো দে, আয়রা না হয়ে এখানে দে হইতো, সো এখানে কিন্তু দে না হয়ে কি হইতো? হ্যাভ হইতো। কারণটা কি? যে স্যার এই কারণটা আছে স্যার, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো থার্ড পারসন প্লুরাল নাম্বার সবসময় কী নেয়? হ্যাভকে নেয়। ক্লিয়ার বিষয়টা? আর একটা বিষয় আমরা মাথায় রাখি যে সাবজেক্ট সাধারণত পার্ট অফ স্পিচের ভাষায় দুই প্রকার হয়। সেটা একটা সাবজেক্ট, একটা নাউন এবং একটা প্রোনাউন। ক্লিয়ার? এখন আর একটা বিষয়ের দিকে লক্ষ্য করি, অবজেক্টটা কি? অবজেক্ট আছে সেটাই ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা, কি বলছি, ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় শুধুমাত্র তারই নাম সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে যদি আমি খেয়াল করে দেখি যে আয়রা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আমি ভার্বটাকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করেন, অ্যান্সার কিন্তু পাওয়া যাবে যে কি ভাঙে, কি ভাঙে, তারপরে গ্লাস ভাঙে। সো এটার নাম হচ্ছে অবজেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা সাবজেক্ট পাইলাম এবং অবজেক্ট পাইলাম। এছাড়াও আপনি সাবজেক্ট সংক্রান্ত যদি আরও যদি অনেক কিছু জানার থাকে তাহলে আমরা ইতিপূর্বে আমি সাবজেক্ট নিয়ে অনেক টিউটোরিয়াল আমি অলরেডি আপলোড দিয়ে দিছি। আবার অবজেক্ট নিয়েও তাই, অবজেক্ট নিয়ে আমি বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করেছি। আপনারা আপনাদের সমস্যা থাকলে সেখান থেকে দেখতে পাবেন। আসুন তাহলে আলোচনাটা শুরু করা যাক। দেখেন তাহলে যে ভার্বটা তাহলে কি হয়, যে আমরা জানি যে সাবজেক্ট, তারপর কি হয় ভার্ব, তারপরে কি বললাম অবজেক্ট হয়। এখন কথা হলো স্যার আমরা একটা সেন্টেন্সের অবজেক্ট বের করব, কিভাবে বের করব? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করে। ক্লিয়ার? কিন্তু যখন হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করব যদি উত্তর পাই তখন তাকে বলা হয় অবজেক্ট। কিন্তু ভার্বটার নাম কি? এই ভার্বটার নাম কিন্তু তখন আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। কি ভাব? ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ভাবকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম অবজেক্ট। আর অবজেক্টটার পূর্বে যে ভাবটা থাকে তার নাম কি বললাম? ট্রানজিটিভ ভার্ব। সো যদি কোনো সেন্টেন্সের আমরা স্ট্রাকচার লিখতে চাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা কোন টাইপের ভার্ব? ভাব তো অনেক প্রকার। সো আমাদের এই ভাবটাকে বলতে হবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ স্ট্রাকচারটা তাহলে কি দাঁড়াইলো? যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটা কি? ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। অবজেক্টের পূর্বে যে ভাবটা থাকে তার নাম কি স্যার? ট্রানজিটিভ ভার্ব। তাহলে বলাই যায় যে ভার্ব অবজেক্ট অ্যাকসেপ্ট করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব অবজেক্ট অ্যাকসেপ্ট করে না তাকে অন্ততপক্ষে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো না, তার নাম সাধারণত আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্ব। যাই হোক, এখন খেয়াল করে দেখেন এই সেন্টেন্সটার স্ট্রাকচার দেখেন, আয়রা হ্যাজ এ ব্রোকেন দ্য গ্লাস। সো এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমরা অবজেক্ট খুঁজে পাচ্ছি। কিভাবে অবজেক্ট খুঁজে পাচ্ছি? হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করেন। কি ভাঙ্গে? গ্লাস ভাঙ্গে। সো দ্য গ্লাসটা অবজেক্ট। সো এই ভাবটার নাম কি? ট্রানজিটিভ ভাব। দ্বিতীয় সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য করি, শাহিদ হ্যাজ বিন রিডিং আ বুক, তাই তো? শাহিদ কি পড়তেছি, অ্যান্সার কিন্তু আসে ভাবকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার আসতেছে কি পড়ে? একটা বই। সো এটার নাম অবজেক্ট। তাহলে এই ভাবটার নাম কি? এই ভাবটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভাব। ক্লিয়ার? আর একটা সেন্টেন্স আমরা নেই যে হি কন্টেমপ্লেটেড মেরিং। কন্টেমপ্লেটেড মানে মনস্থির করা বা স্থির করা। খেয়াল করে দেখেন তিনি কি স্থির করলেন? অ্যান্সার কিন্তু আসতেছে বিবাহ। বিবাহ করা তিনি স্থির করলেন। সো এটার নাম হচ্ছে তোমার অবজেক্ট। এটার নাম অবজেক্ট। সো এই ভাবটার নাম কি তাহলে? ট্রানজিটিভ ভাব। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা যে জিনিসটা পাইলাম যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হতে হবে সাবজেক্ট ভাব অবজেক্ট, কিন্তু এই ক্ষেত্রে ভাবটার নাম হবে ট্রানজিটিভ ভাব। ক্লিয়ার?
এই যে 4 নাম্বার সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করি, দেখি হি ওয়ার্কস স্লোলি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি আসলেই অবজেক্ট? খেয়াল করে দেখেন, বিষয়টা খেয়াল করে দেখেন। আমি যদি বলি যে কি দৌড়ায় বা কাকে দৌড়ায়, না সরি কি হাঁটে বা কাকে হাঁটে, কোনো ধরনের কিন্তু উত্তর পাই না। সো এই সেন্টেন্সটার আর যাই বলেন স্যার ভার্বের পর এটা অবজেক্ট নয়। তার মানে কি এটা কি সেন্টেন্স নয়? অবশ্যই এটাও একটা সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা অন্যভাবে আছে, তাই তো? খেয়াল করে দেখেন, আর একটা সেন্টেন্স খেয়াল করে দেখেন, দে ফিল টায়ার্ড। তারা কি অনুভব করে? টায়ার্ড। তাই তারা কেমন অনুভব করে? টায়ার্ড। এখন আপনি হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করে দেখেন তো উত্তর আসে কি আসে না? কি অনুভব করে, কাকে অনুভব করে, কোনো উত্তর আসে না। কিন্তু হাউ দ্বারা আপনি কোশ্চেন করেন তো দেখেন উত্তর আসে। কেমন অনুভব করে? ক্লান্ত অনুভব করে। কিন্তু আপনি যদি কি দ্বারা কোশ্চেন করেন, কি অনুভব করে? ক্লান্ত অনুভব করে। এটার থেকে কেমন অনুভব করে সেটাই ভালো শোনায়। সো আর যাই বলেন স্যার, টায়ার্ড শব্দটা কি নয়? অবজেক্ট নয়। আর আমরা জানি যে অবজেক্ট সাধারণত গ্রামারের দুইটা পার্ট অফ স্পিচ হয়, নাউন এবং প্রোনাউন। সো টায়ার্ড কিন্তু নাউন অথবা প্রোনাউন। আমরা জানি যে টায়ার্ডটা স্যার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা জানি হি ওয়ার্কস স্লোলি। স্লোলিটা কিন্তু স্যার নাউনও নয়, প্রোনাউন নয়, এটা কি স্যার? অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে আমি দ্বিতীয় সেন্টেন্স প্যাটার্নে যেটা জিনিস উপস্থাপন করব, এছাড়াও অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও আরও কোনো যে স্ট্রাকচার হতে পারে একটা কোনো সেন্টেন্সের, সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।